আমি আপনাদের সামনে যে বিষয়ে কথা বলতে চাই, বিষয়টা হলো সততা, আমানতদারিতা এবং উত্তম আখলাক বা সুন্দর আচরণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দুনিয়াতে পাঠিয়েছেন, আমাদের প্রত্যেকটা কাজের হিসেব আল্লাহর কাছে দিতে হবে। হবে কি হবে না? আপনি আমি কোন পেশার মানুষ আল্লাহর কাছে সেটা গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ? কে রিক্সা চালাচ্ছেন, কে হেলিকপ্টার চালাচ্ছেন, কে বিমান চালাচ্ছেন, আল্লাহর কাছে এর কোনো ব্যবধান আছে? আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে তাকওয়াবান মানুষ যে, সে আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত। যার মধ্যে তাকওয়া বেশি, সে সবচেয়ে বেশি সম্মানিত। এখন যদি একজন রিক্সা চালক ভাই আমার অনেক বেশি মুত্তাকি হন, আল্লাহ ভীরু হন, আমলদার হন, হতে পারে তিনি একজন প্লেন বা বিমান চালকের চাইতেও আল্লাহর কাছে সেরা। হতে পারে কি পারে না? আমরা দুনিয়ার মানুষ হয়তো একজন পাইলটকে, বিমানের পাইলটকে যে গুরুত্ব দেই, আমার একজন রিক্সা চালক ভাইকে হয়তো সে গুরুত্ব দেই না, কারণ আমরা সীমিত চোখে দেখি। কিন্তু আমাদের যে রব সৃষ্টিকর্তা, তিনি কোরআনে ঘোষণা দিয়েছেন তার কাছে মর্যাদার মানদণ্ড হলো তাকওয়া। তার মর্যাদার মানদণ্ড কি? তাকওয়া। তাকওয়া ছাড়া অন্য কোনো কিছুর ভিত্তিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে কোনো বিচার করবেন না। অতএব আমরা যদি মুত্তাকি হতে পারি তাহলে অনন্তকাল আল্লাহর কাছে শ্রেষ্ঠ হতে পারবো। ঠিক আছে না ইনশাআল্লাহ? অতএব আমাদের সততা, আমানতদারিতা, দিনদারিতা, আচরণ এগুলো যদি ভালো হয় তাহলে আমরা মুত্তাকি হতে পারবো। আর এগুলো যদি ভালো না হয় তাহলে মুত্তাকি হওয়ার কোনো সুযোগ থাকবে না। সততা, আমানতদারিতা এবং তাকওয়া, এই বিষয়গুলো অনেক দিক আছে। সততার অনেক দিক আছে। সবচেয়ে বড় সততার বিষয় হলো একজন মানুষ তার সৃষ্টিকর্তাকে সে বিশ্বাস করবে, স্বীকার করবে। আমার যিনি সৃষ্টি করেছেন তারই যদি আমি বিশ্বাস না করি তাহলে কিসের সততা? এই জন্য আমরা একজন মুসলমান হিসেবে আল্লাহর প্রতি আনুগত্য, আল্লাহর গোলামিকে স্বীকার করা, এটা হলো সততার সবচেয়ে বড় পরিচয়। একজন মানুষ অন্য অনেক দিক থেকে সৎ, কিন্তু নিজের বাপেরই স্বীকার করে না, এটা কি সৎ বলা যাবে? যাবে না। আমরা সব ধর্মের মানুষদেরকেই দাওয়াত দেই, আমাদের শুধু মুসলমানদের জন্য দাওয়াত না, অন্য ধর্মের বাহিরাও আমাদের যে কোনো প্রোগ্রামে আসতে পারে, বা তাদের জন্য আমরা আমাদের সেবামূলক সব কাজগুলো সবার জন্য আমরা করি, আলহামদুলিল্লাহ। যাই হোক, সততাটা কিন্তু অন্তরের ব্যাপার। আমাদের নবীজি বলেছেন আত্তাকওয়া হাহুনা, সততা লেবাসের ব্যাপার না। লেবাস দিয়ে মানুষ সৎ হয় না। মনে যদি আল্লাহর ভয় থাকে, প্রত্যেকটা কাজ করার সময় যদি হিসাব হয় যে আল্লাহ দেখছেন, আল্লাহর কাছে আমার যাইতে হবে, জবাবদিহি করতে হবে, এই ভয়টা যদি আসে তাহলে বুঝতে হবে তার অন্তরে সততা আছে। তার অন্তরে কি আছে? সততা আছে। তো আমরা সবাই তো আল্লাহর কাছে যেতে হবে নাকি? কোনো সন্দেহ আছে? ধনী গরিব সবার এক জায়গায় যেতে হবে না? আপনাদের যে গেঞ্জিগুলো দেওয়া হয়েছে, গেঞ্জিগুলোর পিঠে কিছু লেখা আছে। এর মধ্যে একটা লেখা আছে, দুনিয়াতে গাড়ি আপনারটা একটু ছোট, আমারটা একটু বড়, কবরের সাইজ কিন্তু সমান। ঠিক না ঠিক? দুনিয়াতে ঘর আপনারটা একটু ছোট, আমারটা একটু বড়, কবরের সাইজ সবার সমান। অনন্ত অসীমকাল আল্লাহর সামনে আমাদের যেতে হবে। অতএব আমরা যদি সৎ থাকি তাহলে আমরা অনন্ত অসীমকালের সুখ পাবো। শুধু সেটা না, দুনিয়াতেই সুখ হবে। চুরিদারি করে, দুই নম্বরই করে, ডাকাতি করে, দেশের সম্পদ লুট করে, ঘুষ দিয়া, বিভিন্ন অসৎ উপায়ে যদি কেউ টাকা পাহাড় গড়ে তোলে, অনেক টাকা পয়সা কামাই করে, দেশে মানুষ তারে স্যার বলে, সালাম দেয়, লম্বা কদর করে, কিন্তু সে নিজেরটা নিজে জানে সে একজন চোর। ঠিক না বেটি? সবাই তারে ভালো বলে, স্যার স্যার, নেতা সাহেব নেতা সাহেব, কিন্তু নেতা সাহেব জানে যে উনি আসলে চোর সাহেব। তাহলে মনের সুখটা কোনোদিন এই লোকের হবে? তার নিজের ঘুষের টাকা দিয়া গাড়ি কিনে, চকচকা গাড়ি দিয়া নাতিপুতি পোলাপান ঘুরে, কিন্তু সে মনে মনে বুঝে আরে সব তো 2 নম্বর টাকা। তাহলে এই লোকের মনের সুখ আছে কোনোদিন? আপনি রিক্সার প্যাডেল চালায় গিয়া ঘাম ফালায়া হালাল টাকা কামাই করছেন, সেখান থেকে অল্প স্বল্প কিনে খাচ্ছেন, আপনি জানেন আপনার প্রতিটা টাকা টন টন করে বাঁচবে। তাহলে মনের মধ্যে আপনার ভিতরে একটা শান্তি আসবে। আপনি খাইতে পারেন হয়তো ভাত আলু ভর্তা, কিন্তু মনের শান্তি পাবেন। আমাদের নবীজি কি বলছে জানেন? তিনি বলেছেন লাইসাল গিনা বিকাসরাতিল আরদ, অনেক সম্পদ কামাই করলে মানুষ ধনী হয় না। অনেক সম্পদ কামাই করলে মানুষ ধনী হয় না। ধনী হয় কিসে? ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস, যদি কারোর মনের দিক থেকে ধনী হয় সে হলো আসল ধনী।
মনের সচ্ছলতা, মনের ধনী হওয়া, আসল ধনী এটার মানে হলো যার মনের মধ্যে কোনো চাহিদা নেই, সে যা পায় সেটার উপরে খুশি, এই লোক হলো আসল ধনী। আরেকজনের অনেক কিছু আছে এরপরও নাই নাই। আমি বহু বড় লোক দেখছি, আমাদের হুজুরদের কাছে গরিবরাও আসে, বড় লোকরাও আসে, আসে না? অনেক বড় লোক দেখেছি, কোটি কোটি টাকা আছে, এরপরও তার কপালে ভাঁজ, টেনশন, পেরেশান। কি হয়েছে ভাই? ভাই অমুক ব্যবসাটা শুরু করতে গেছে, এটা হলো না, ওইটা কিনতে গেছে, ওইটা হলো না, টেনশনের শেষ নাই। আবার অনেক গরিব মানুষ দেখা গেছে, বেচারা কষ্ট করে আসছে, ঘাম ঝরায় আসছে, খাচ্ছে, হাসিটার দিক তাকাইলে দিলটা জুড়ায় যায়, তার মনে কোনো দুঃখ নাই। ভাই কেমন আছে? বলে আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ খুব ভালো লাগছে। এরে বলে মনের ধনী। এরে বলে কি ধনী? মনের ধনী। সম্পদের ধনী ধনী না, মনের ধনী আসল ধনী। আপনার 5টা শার্ট আছে, আপনি আরেকজনের দেখলেন যে ভাই ডাক্তার সাহেব মানুষ, এটা 10টা শার্ট। তার 10টা শার্ট দেখার পর আপনার মনে যদি কষ্ট লাগে, আপনি যখন চিন্তা করেন তাহলে 10টা শার্ট আমার কামাই করতে হবে, 10টা শার্ট কিনলেন, কেনার পরে দেখলেন আরেকজনের আরো ভালো ব্র্যান্ডের শার্ট আছে, এবার আপনার তার মতো হইতে চাবে। এটার কোনো শেষ আছে? কোনো শেষ নেই। তাহলে জিনিসপত্র দিয়া মানুষ কোনোদিন মনের সুখ কখনো পায় না। যে লাখপতি হয় সে এরপরে কোটি হইতে চায়, কোটিপতি হওয়ার পরে মিলিয়নিয়ার, বিলিয়নিয়ার, আস্তে আস্তে তার উপরের দিকে উঠতে মনে চায়। তার এটার কি কোনো শেষ আছে? দুনিয়ার একটা জিনিসের শেষ নাই। আমাদের নবীজি বলেছেন, মানুষের মুখ, মানুষের লোভ, এটা কবরে দাফন করার পর মাটি চাপা দেওয়ার আগ পর্যন্ত থামে না। যার যা আছে সে আরো বাড়াইতে চায়। এই জন্য নবীজি বলেছেন, ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস, কেউ যদি নিজের মনকে বলে আল্লাহ আমাকে যেটা দিবেন আমি বহুত সুখী, আল্লাহ শুকর, ওই আমার ওর মতো হওয়ার দরকার নাই, তার সাথে কম্পিটিশন দরকার নাই, আমার যেটা আছে এটা নিয়ে আমি সুখী, এই লোকটা হলো আসল ধনী। এই লোকটার অভাব নাই, এই লোকটার কি নাই? আর যার আরো আছে, আরো দরকার, তার কি আছে? অভাব আছে। সততার লাভ কি জানেন? সততার লাভ হলো আপনি আসল ধনী হইতে পারবেন। একটা হলো নকল ধনী, একটা হলো আসল ধনী। নকল ধনী কোনটা? গাড়ি আছে, বাড়ি আছে, ব্যাংক আছে, ব্যালেন্স আছে, টাকা আছে, পয়সা আছে, কিন্তু নাই নাই খাই খাই, আছে না নাই? এটা হলো নকল ধনী। আর আসল ধনী কোনটা? আমার কিচ্ছু নাই, কোনো চাহিদাও নাই, হইলে আলহামদুলিল্লাহ, না হইলেও আলহামদুলিল্লাহ, খাইছি আলহামদুলিল্লাহ, খাই নাই আলহামদুলিল্লাহ, আজকে 200 টাকা হয়েছে আলহামদুলিল্লাহ, আরেকদিন 2000 টাকা হয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহ যা দিয়েছেন আমার কোনো আপত্তি নাই, দুনিয়া শেষ, আমি চলে যাব কবরে, এটা নিয়ে এত অস্থির হওয়ার কিচ্ছু নাই। এ হলো আসল ধনী। এ হলো, এখন কি আসল ধনী হবেন না নকল ধনী হবেন? আসল ধনী। আসল ধনী যারা হয় তারা কারোর কাছে কোনোদিন ছোট হয় না। চালাইতে পারে রিক্সা, কিন্তু নিজেকে বাদশা মনে করে। বুঝে আসছে কথা? এই জন্য ভাই, সততার লাভ হলো আপনি আসল ধনী হইতে পারবেন। সৎ মানুষ আসল ধনী হয়। অনেক মানুষ সরকারি চাকরি করে ছোট্ট একটা ঘর করে থাকে, বেচারা অনেক বড় অফিসার ছিল কিন্তু ঘুষ খায় নাই কোনোদিন। আছে না এরকম ভালো মানুষ? এই লোকটাকে কেউ কদর করে না, কিন্তু সে জানে সে সৎ মানুষ, তার মনের শান্তিটা থাকে। আর টিন চুরি, গম চুরি, যত রকমের 2 নম্বরই আছে, এগুলা করে বিরাট টাকা পয়সা করছে, সবাই সাহেব সাহেব বলে, কিন্তু তার মনে কিন্তু কখনো মৃত্যুর আগ পর্যন্ত কোনো শান্তি পায় না। কেন পায় না? কারণ সে জানে এগুলো সব কিসের টাকা? সব 2 নম্বরই টাকা, যার কারণে তার মনে কখনো শান্তি আসে না। তাহলে আমরা এতটুকু সিদ্ধান্ত নিলাম, সৎ হলে মনের সুখ পাওয়া যায়। কিসের সুখ পাওয়া যায়? মনের সুখটা বেশি দরকার না দেহের সুখ বেশি দরকার? মনের সুখ। মনে যদি অশান্তি থাকে, যত যাই হোক, মানুষ কখনো সুখে থাকতে পারে? মনটা অস্থির থাকলে। আল্লাহ আমাদের সবাইকে আসল ধনী হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে মনের সুখটা পাওয়ার তৌফিক দান করুন। মনের সুখের জন্য সৎ হইতে হবে। কি হইতে হবে? সবচেয়ে বড় সততা হলো আল্লাহর গোলামি স্বীকার করা। কি স্বীকার করা? আমরা সব আল্লাহর গোলাম। যে আল্লাহ সৃষ্টি করছেন তারে যদি অস্বীকার করি, তার কথা যদি মনে না আসে, তার হুকুম যদি না মানি, এর চেয়ে বড় অসৎ আর কেউ আছে? এই জন্য সবচেয়ে বড় সততা হলো আল্লাহর গোলামি করা। করবো তো ইনশাআল্লাহ সবাই? আল্লাহর গোলামের পরিচয় দিতে কোনো লজ্জা আছে? এটা সম্মানের। রাষ্ট্রপতির যদি কেউ পিএস, এপিএস, পিয়ন হয়, তারও তো একটা মর্যাদা আছে রাষ্ট্রপতির অফিসে, তাই না? আর আমরা হলেন মহান আল্লাহর গোলাম, অতএব এর চেয়ে বড় মর্যাদার আর কোনো কিছু নাই। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর গোলাম হওয়ার তৌফিক দান করুন। তাহলে সৎ হবো তো ইনশাআল্লাহ? কিন্তু ভেজাল আছে। সৎ হইলে কেউ দাম দিবে না কিন্তু। কারণ আপনি কোটিপতি হলে আমার কাছেও দেখা করতে পারবেন, হুজুরের সাথে দেখা করতে পারবেন, অমুক কোটিপতি আসছে, সবাই ব্যবস্থা করে দিবে। বাট আপনি গরিব মানুষ, আপনারা অনেকে চান দিবে না। কোন রিক্সা চালক কোন মসজিদ কমিটিতে ঢুকছে আজ পর্যন্ত দেখছেন? তাইলে সৎ হলে তো মুসিবত। আপনি তো নেতা হতে পারবেন না। কি সমস্যা তাইলে? কি বলেন? সমস্যা আছে কোনো? আমরা দুনিয়াতে কিছু চাই? দুনিয়ার মানুষ যদি আমার কদর করতে না পারে, সেই ব্যাককল, সেই কপাল পোড়া, আমার কোনো সমস্যা আছে? মনে রাখবেন, এই পৃথিবীর পট পরিবর্তন সব সাধারণ মানুষরা করছে।
সমাজের অসহায় গরিব মানুষরাই পৃথিবীর সব পথগুলো পরিবর্তন করেছে। এই জন্য সৎ হতে গেলে কিছু ঝামেলা আছে ভাই। সৎ হলে কেউ পাত্তা দিবে না, কেউ দাম দিবে না, কদর পাইবেন না। এই জন্য আগে ভাগে সিদ্ধান্ত নিতে হবে, আমি কারোর কাছে কদর চাইও না, আমি চাই কার কাছে কদর। আল্লাহ আমাকে আজর দিবেন কি দিবেন না? সবাই ভুল করতে পারে, আল্লাহ কি ভুল করতে পারে? অতএব আমি যদি সঠিক পথে চলি, কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে চুল চুল করে পাই পাই করে বুঝাই দিবেন কি দিবেন না? দুনিয়ার মানুষ যদি কদর না করে অসুবিধা আছে? নবী রাসূলদের কি সবাই কদর করেছিল? নবীদের অনুসারীদের সবাই কদর করেছিল? পাত্তাও দেয় না। আমাদের নবীজিকে মার দিয়েছে, বের করে দিয়েছে, মুখে থুতু ফেলেছে, তাতে কি উনি পাথর মারছে, রক্তাক্ত করছে, তাতে কি উনি কি ক্ষতিগ্রস্ত হয়েছেন? এখন পৃথিবীতে ওনার মতো জনপ্রিয় আর কোনো মানুষ আছে? সারা পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা খারাপ কথা বললে আপনারা অনেকে নামাজ পড়েন না কিন্তু কেঁদে দেন, ঠিক না ভাই? ঠিক। 1400 বছর আগে একটা মানুষ দুনিয়া থেকে চলে গেল, এত ভালোবাসা পাইলো, তখনকার মানুষ তো তারে অনেক চাপায় রাখার চেষ্টা করছে, পারছে? অতএব একজন ইমানদার বিশ্বাস করবে, সমাজ আমার দাম দেখ আর না দেখ, আমি সৎ থাকবোই থাকবো, বিশ্বাস। ঠিক আছে না? ভেজাল আরেকটা আছে, সেটা হলো বাসার বোর কাছে তো কদর হবে না, বলবে তোমার সাথে রিক্সা চালায় এত কিছু করলো, তুমি কি করলা? ঠিক না ভাই? ঠিক। পোলাপাইন মানবো না, বয়ে মানবো না, শ্বশুরবাড়ি মানবো না, এটা ভেজাল না? ভেজাল না? আপনি যেটা বুঝছেন পরিবারকে এটা বুঝাইতে হবে যে আমার আরেক ভাই হয়তো রিক্সায় 2 নম্বর মালপত্র টানে, মাদক টাদক কারবার করে, 10 টাকার ভাড়া 500 টাকা পাওয়া যায়, পায়া হয়তো আঙ্গুল ফুলা কলা গাছ হয়ে যায়, বাট আমি মুসলমানের সন্তান, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আমি এটা করব না, তাতে আমি একটু কম খাবো, কম পড়বো, একটু নিচে থাকবো, এটা সিদ্ধান্তের ব্যাপার, এটা একা সিদ্ধান্ত হবে না। এই জন্য ফ্যামিলির সবাইকে নিয়ে জান্নাতে যাওয়ার সিদ্ধান্ত নিতে হবে ইনশাআল্লাহ। আমাদের স্ত্রী, আমাদের সন্তান সবাইকে নিয়ে জান্নাতে যেতে হবে, ঠিক আছে না ইনশাআল্লাহ? ভাইরা আমার, তাহলে সৎ হওয়ার সিদ্ধান্ত নিলে কিন্তু কিছু ভেজাল আছে, সেগুলো মানার জন্য আগে তৈয়ার। খারাপ মানুষের সমাজে কদর বেশি হয় সাধারণত, ভালো মানুষের কদর বেশি। কিন্তু আমাদের মনে রাখতে হবে, আমি কদরের জন্য তো ভালো হব না, আমার কে কদর করলো না করলো আমার কিছু আসে যায় না। সিদ্ধান্ত নিছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমানতদারিতা, এখানে একটা ছবিতে দেখতে পাচ্ছেন এক ভাই কিছু জিনিস পাইছে, এটা উনি আরেকজনের কাছে দিয়ে আসছেন, এটা একটা সিম্বলিক ছবি। শুধু আমরা বোঝাতে যাচ্ছি, আমাদের আল্লাহ নির্দেশ করেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, সূরা নিসা আয়াত 58। আল্লাহ বলেছেন, আল্লাহ তোমাদের নির্দেশ করেছেন আমানত যথাস্থানে পৌঁছায়া দাও, আমানত যথাস্থানে পৌঁছায়া দাও। প্রিয় রিকশা চালক ভাইরা, প্রিয় বন্ধুরা, আপনারা আমানতের খেয়ানত করেন না। আপনাদের সামনে এই ওয়াজ করতে আমার খুব বেশি আগ্রহ তৈরি হচ্ছে না। দেশে যারা আমানতের খেয়ানত বেশি করে, সে মানুষগুলো অশিক্ষিত মানুষের চাইতে শিক্ষিতরা বেশি হয় সাধারণত। এরপরও প্রত্যেক মুসলমানকে আমাদের আমানতদার হইতে হবে, বিশ্বাসী হইতে হবে। আমাদের নবীজির একটা গুণ ছিল, উনি নবী হওয়ার আগে, অর্থাৎ নবুয়তের দায়িত্ব বুঝে পাওয়ার আগে, মক্কার মানুষ যখন তাকে নবী হিসেবে চিনত না, তখন একটা পরিচয় দিয়ে চিনত, আল আমিন। কি নাম? আল আমিন মানে কি? বিশ্বাসী না, বিশ্বস্ত, মানে তাকে সবাই বিশ্বাস করে। কিরকম বিশ্বাস করতে জানেন? আমাদের নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যান, রাতের অন্ধকারে সাথে কে ছিল? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। ওনাকে সাথে নিয়ে যখন উনি মদিনায় যাচ্ছেন, যাওয়ার সময় ওনার জামাই আলী রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে বলছেন, আলী, এই যে টুপলি বাইর করলাম, এই পোলটার ভিতরে অমুকে স্বর্ণ রাখছে, এটা অমুকে রূপা রাখছে, এটা অমুকে স্বর্ণ মুদ্রা, অমুকে রূপ মুদ্রা, অমুকে এই জিনিস রাখছে, অমুকে এই জিনিস রাখছে, আমার কাছে রাখছে, এগুলো তুমি সবার কাছে বুঝাই দিয়া তারপরে তুমি হিজরত করে মদিনা আসবা, তার আগে আসবা না, মানুষের জিনিস আগে বুঝাই দিবা। যে মানুষদের অত্যাচারে তিনি মক্কা ছেড়ে চলে যাচ্ছেন, সেই মানুষরা জিনিসপত্র জমা রাখতে আসছে কার কাছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদের নবীজি এমন মানুষ ছিলেন, শত্রুরাও তারা কি করত? আর আমাদের অবস্থা এখন, ভাই বিশ্বাস করে না, নিজের ভাইয়ে নিজের টাকাটা রাখতেও 10 বার চিন্তা করে, ঠিক না ভাই? ঠিক। এক মুসলমান আরেক মুসলমানের কাছে রাখবে, চিন্তা করে মেরে দেয় কিনা। সেখানে অমুসলমানরা আমাদের নবীজিকে বিশ্বাস করতো, এইরকম বিশ্বস্ত ছিলেন। তাহলে আমরা বিশ্বস্ত হব না ইনশাআল্লাহ? ভাই, সব ক্ষেত্রে মুশকিল একটাই, রিকশার মধ্যে একটা ব্যাগ পাইছেন, একজনের টাকা রেখে গেছে অনেকগুলা, খোঁজাখুঁজি করে ওই লোককে বের করা সম্ভব, দেখছেন চলে গেছে, দৌড়ায় দেয়া ধরা যায়, কিন্তু দরকার কি? চলে গেলে এটা তো আমার হয়ে যাবে। কিন্তু ওই যে একজন ইমানদার, সে আল্লাহর ভয়ে জান্নাতি হওয়ার চেষ্টা করবে। কি হওয়ার?
সে আমানতটা তার কাছে বুঝাই দিবে। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ নির্দেশ করছেন আমানত যথাস্থানে পৌঁছায় দাও। গাড়িতে কোনো যাত্রী কিছু ফেলে রাখছে, এটা আমানত। তারপর মালিকের কাছে যে কোনো বস্তু, যার মালিক যেটা মালিক তাকে সেটা দেওয়া ইমানের দায়িত্ব। অন্য কারোর হক মেরে খাওয়া এটা জাহান্নামে যাওয়ার কারণ। দুনিয়ার নগদ শাস্তি হলো কি, ওই যে পোটলাটা যেটা আপনি মেরে দিলেন, এটা মেরে দিতে পারলেন, কেউ দেখলো না, ধরাও পড়লেন না। আরে আল্লাহটা তো পরে আসতেছে, নগদে কি পাবেন? এটা খায়া বাসায় নিয়ে আপনি কি শান্তি পাবেন? আপনি তো জানেন আপনি চুরি করে আনছেন, মনের শান্তি কোনোদিন হবে? তো শান্তি যদি না হয় তাহলে এটা দিয়ে আমার লাভটা কি? আর যদি দিয়ে দেন, নগদ একটা শান্তি পাবেন। সেটা কি? মন থেকে একটা কথা বের হয়ে আসবে, আলহামদুলিল্লাহ আমি লোভ করি নাই, দিয়ে দিছি। এটা করা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এরপর আসুন, উত্তম আচরণ, উত্তম আখলাকের মধ্যে অনেক সওয়াব আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাবাসসুমুকা আলা ওয়াজহি আখিকা সাদাকা। তোমার ভাইয়ের সাথে হাসি মুখে কথা বললে সাদাকার সওয়াব পাবে। তাহলে ভাই, অন্য রিকশা চালক, যাত্রী এবং সবার আগে যার দরকার, কার সাথে বেশি হাসি মুখ থাকতে হবে বলেন তো? হয় নাই? হয় নাই? হয় নাই? ফ্যামিলির সাথে। কার সাথে? আমার কাছে এক ডাক্তার আসছেন, ভাইয়ের মতো এরকম এক ডাক্তার। এটা 2003-4 সালের কথা, 2 যুগ আগের কথা। ওনার বাপে নিয়ে আসছে আমার কাছে, আইসা বলছে, হুজুর আমার এই পোলা অনেক বড় ডাক্তার, অনেক রুগী তার, কিন্তু আমার বৌমা যায় নামাজে ওরে বদদোয়া দেয়, এত খারাপ ওর আচরণ। তো আবার নামাজ কালামও পড়ে, আবার আচরণও খারাপ, এই জন্য আপনার কাছে নিয়ে আসছি। পরে আমি ডাক্তার সাহেব জিজ্ঞেস করলাম, ভাই এত রুগী আপনার কাছে আসে কেমনে? খারাপ আচরণ করে তো রুগী আসা কথা না। না ভাই, তার বাপ বলতেছে যে না না না, সে রুগীদের সাথে এত ফ্রেন্ডলি, এত সুন্দর আচরণ করে, তার হাসি দেখে রুগীরা অর্ধেক নাকি সুস্থ হয়ে যায়, সে এত ভালো। তাই বললাম, তাহলে বাসায় অবস্থা কেন? তখন ডাক্তার আমাকে বললো, ভাই ওইটা তো আমার প্রফেশনাল হাসি, ওইটা তোমার পেশাদারিত্বের কারণে। এখন আপনি যাত্রীর সাথে যে হাসিটা দিবেন, ওটা তো যাত্রীরে বাউ করার জন্য। আসল হাসি কোনটা জানেন? ঘরে যাওয়ার পরে দেখলেন ভাতটা এখনো হয় নাই, এদিকে আপনার একটু পরে বাইরেতে হবে, চান্দিটা গরম হয়ে গেছে, তখনও যে একটু হাসি মুখে কথা বলতে পারেন, এটা হলো আসল মুসলমানিত্ব। মনে রাখবেন, নামাজ কালাম, অন্যান্য নফল নামাজ, এগুলো দিয়ে সবসময় আল্লাহর প্রিয় পাত্র হওয়া যায় না। এই জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ। এই জন্য মুস্কি হাসিটা সবার আগে পাওয়ার হকদার কে? ফ্যামিলি। কে কে গত এক সপ্তাহে বউরে একটা গালি দিছেন? হাত তোলেন। মুরব্বী গালি দিছেন চাচিরে? তাহলে হাত তুলছেন কেন? এখানে আসামি পাওয়া গেছে আরেকজন, আপনি গালি দিছেন? আরে নামা, হাত নামা। ভাই ঠিক আছে, সরি, এটা আমি মজা করছি। গুনাহ করলে ওটা প্রকাশ করতে হয় না। আমাদের পরিবার, আমরা, আপনারা কষ্ট করে প্যাডেল মারেন রিক্সা, এখন তো প্যাডেল মারার দিন শেষ হয়ে গেছে, অনেকে গিয়ার মারেন, অনেকে প্যাডেল মারেন, যেটাই করেন কষ্ট তো আছে। এই যে কষ্ট করেন, আপনারা মনে করেন, আমরা মনে করি মহিলা কি করে, বাসা বসে থাকে। একদিন রিক্সা ছাড়া ওই বেডির কাজটা করে দেখেন, ঠেলা বুঝবেন কষ্ট আছে না নাই? আমাদের নবীজি কোনোদিন স্ত্রীর গায়ে হাত তোলেন নাই, মনে থাকবে তো ইনশাল্লাহ? কোনোদিন কোনো স্ত্রীর গায়ে হাত তোলেন নাই। তাহলে আমরা কোনোদিন বইয়ের গায়ে হাত তুলবো? যদি কেউ ইতিপূর্বে করে থাকি, খাঁটি অন্তরে তওবা করবেন, কখনো স্ত্রীর গায়ে হাত তুলবেন না। এখন কথা হলো, আমি আসতেছি ওই জায়গায়, যদি স্ত্রী বেলাইনের হয়, কথা শুনে না, তাহলে কি করবেন? আমাদের এই কোর্স শেষে একটা নাম্বার দেওয়া থাকবে, অফিসে আসবেন, অফিসে রিসেপশনে আসবেন, আয়সা বুক ফুলে বলবেন আমি আসুন্নাহ ফাউন্ডেশনের ট্রেনিং নেওয়া রিক্সা চালক। বলতে পারবেন না? কারণ রিসেপশনে হয়তো আপনারা পাত্তা নাও দিতে পারে, পাত্তা যেন দেয়, এই জন্য পরিচয় দিব, আমি আসুন্নাহ ফাউন্ডেশনের লোক, আমি একটা পরামর্শ আছে, বউয়ের সাথে একটু ভেজাল হয়েছে। তখন আমাদের আলেমরা আপনার সাথে বসবে একান্তে, গোপনে। আপনি বলবেন যে বউটা এই লাইনে, এখন হুজুর বলছে মারাও যাবে না, আবার মারা ছাড়া লাইনেও আসতেছে না, কি করা? তখন আপনারা বুদ্ধি তারা দিবে ইনশাআল্লাহ। এবং এটার জন্য কোনো ফিস দিতে হবে না, বরং উল্টা আরো চা খাওয়া যাবেন ইনশাআল্লাহ। মনে থাকবে তো? এটা আমরা করবো ইনশাআল্লাহ। তাহলে ফ্যামিলির সাথে সুন্দর আচরণ করবো, ঠিক আছে না ইনশাআল্লাহ? আচ্ছা, এরপরে আসেন দৃষ্টি সংযত রাখা। আল্লাহ বলেছেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কানা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। মানুষের কান, চোখ, অন্তর, প্রত্যেকটা অঙ্গ সম্পর্কে আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন। করবেন না? করবেন না? আল্লাহ বলছেন আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসুবুন। কিয়ামতের দিন আল্লাহ মানুষের মুখে মোহর মেরে দিবেন,
প্রত্যেকটা অঙ্গ কথা বলবে, চোখ বলবে আল্লাহ আমাকে দিয়ে এই অপকর্ম করেছিল এই লোক। জাহান্নামের শাস্তি সহ্য করার ক্ষমতা আছে? ভাইরা আমার, এই জন্য আল্লাহর ভয়ে দৃষ্টিকে সংযত রাখবো। যারা বিয়ে করেছেন তাদের ঘরে স্ত্রী আছে, যারা বিয়ে করেন নাই আল্লাহ তাদের কপালে একজন স্ত্রী হয়তো রেখেছেন ইনশাআল্লাহ। অতএব সকল ভালোবাসা তার জন্য জমিয়ে রাখবেন। ইমানদার মুসলমান কখনো চোখের জেনা করবে না। এই জন্য রিক্সা চালাতে গিয়ে আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে। এরপর আসেন দায়িত্বের সততা। আমরা যখন দায়িত্ব পালন করবো তখন সৎ হইতে হবে। আপনার রিক্সায় একজন যাত্রী উঠলো, উঠে আপনি হাবভাবে বুঝলেন বেটা নতুন আসছে শহরে, এখন 20 টাকা ভাড়া। আপনি বললেন দেন, আপনি সবাই তো 50 দিয়ে আপনি 40 দিয়ে। বেচারা হয়তো বুঝলো না, আপনারা দিয়ে দিল। এই টাকাটা কি হালাল হলো না হারাম হলো? কষ্ট করে কামাই করছেন, কিন্তু একটু 2 নম্বরই করার কারণে জিনিসটা কি হয়ে গেল? হারাম হয়ে গেল। ভাইরে, এই জন্য নবীজি বলেছেন মান গাশশা ফালাইসা মিন্না, যে 2 নম্বরই করে প্রতারণা করা সে আমার উম্মত। অনেক ভাইরা বলে আরে ভাই আমরা রিক্সা চালাই 10 টাকা 20 টাকাই তো মারি, আর দেশের সম্পদ শত শত কোটি টাকা মাইরা শেষ করে ফেলছে, আমাকে 10-20 টাকা নিয়ে আপনি চিন্তা করতেছেন। তার কবরে কি আপনি যাবেন? তার গুরুজ যেগুলা দিবে আল্লাহ, এগুলো কি আপনি খাবেন? আপনি আপনার 20 টাকার জন্য গুরুজ খাবেন। অতএব সে যে বড় গুরুজ খাবে, জাহান্নাম খাবে, ওটার জন্য আপনি কেন দায়িত্ব নিচ্ছেন? দরকার আছে কোনো? এই জন্য ভাই ইমানদার সৎ হবে। ওই যে সৎ হলে লাভ কি? সৎ হলে লাভ হলো মানসিক সুখ, মানসিক আসল সুখ, আসল ধনাঢ্য, আসল সচ্ছলতা, যে আলহামদুলিল্লাহ আমি কোনো 2 নম্বরই করি নাই। এটা মানুষকে বলা জিনিস না, নিজে বোঝার জিনিস। অনেকে আছে যে উঠেন দিন ভাই, ভাড়া কত? বল ভাই উঠেন, ভাই উঠেন দিন। এরপরে নামার সময় বেজাল আছে না নাই? শরীয়তের মাসআলা অনুযায়ী এটা জায়েজ নাই। আগেই বলে নিতে হবে ভাই আমি এত টাকা হলে যাবো, এত টাকা হলে যাবো না, ক্লিয়ার। এখন আপনি বললেন কি ভাই উঠেন উঠেন, ওখানে যাওয়ার পরে ভেজাল লাগিয়ে দিলেন, এটা আপনার জন্য হালাল না, এটা আপনার জন্য। আবার যাত্রীও যদি এরকম না বলে বলে এই উঠাও রিক্সাওয়ালা টানো, কোনো কিছু ঠিকঠাক না করে দেয়, তাহলে তার জন্য হালাল না। কিন্তু যেখানে ভাড়া নির্ধারিত, আপনার গেট থেকে সি ব্লক ডি ব্লক, এখানে ভাড়া নির্ধারিত, আমরা সবাই জানি কত, এখানে বলার দরকার নাই। কিন্তু যেখানে অস্পষ্ট, তারপরেও বলে নেওয়া ভালো, কারণ একটা মানুষ নতুন হতে পারে, সে জানে না, সে গ্রাম থেকে আসছে, সে মনে করবে 10 টাকা ভাড়া 20 টাকা নিচ্ছে, ভেজাল হতে পারে কি পারে না, এই জন্য এগুলো করা যাবে না। আবার অনেক সময় দেখা যায় যাত্রী উঠায় নিচ্ছেন, কই যাবে বলবে আসুন্না ফাউন্ডেশন আসবে, গেট থেকে আসুন্না ফাউন্ডেশন, এখান থেকে এখানে এত কাছে না 20 টাকা দিতে চাইবে না। এই জন্য আপনি করলেন কি, নিয়া সোজা নিয়া ব্রিজ পার করে এটা তোয়াফ দিলেন, একটা তোয়াফের একটা চক্কর দিয়ে আয়না, এরপর আরেক গলিতে ঢুকায়া, এরপর আয়না এখানে আয়না ঘাম মুছতে মুছতে দেন ভাই দেন, অনেক কষ্ট হয়েছে 40 টাকা ভাড়া। জায়েজ হবে না? না জায়েজ হবে? ভাই রে, যে মানুষটা খেয়ে পরে খুব সুখে শান্তি জীবন পার করবে তারও মরণ আসবে, আর যে অল্প স্বল্প, ওই যে হালাল চলতে গিয়ে তো অল্প কামাই করবে, তারও জীবন মরণ আসবে। এই যে ভূমিকম্প কয়েক সপ্তাহ আগে আসছে না বড় আকারে, মরে যখন একাকার হবে তখন ধনী গরিব সব, আরে ধনী বরং আগে মরবে, আপনি থাকেন তো গরিব ঘরে, আপনারটা ভেঙে পড়ার ভয় কম। এই জন্য ইনশাআল্লাহ সৎ থাকার চেষ্টা। সৎ থাকার জন্য কিন্তু বুকে বল লাগে ভাই। কি লাগে? বুকে বল লাগে, মনোবল শক্ত থাকা লাগে, এটা সবাই পারে না, এটার জন্য মেরুদণ্ড লাগে। আমাদেরকে আল্লাহ সবাইকে পারার তৌফিক দান করুন। সবাই সিদ্ধান্ত নিব আমরা সৎ থাকবো, কোন মানুষের হক নষ্ট করব না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? নবীজি বলেছেন মান গাশশা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ধোঁকা দেয় সে আমার উম্মত না। এরপর আসেন মুস্কি হাসার ক্ষেত্রে, আমরা এটা বলেছি, এটা নিয়ে আর কথা আমি বাড়াবো না, সামনে চলে যাই। বিনয়ের সাথে জিজ্ঞেস করবেন ভাই কোথায় যাবেন, অথবা যাত্রী বসার একটু সিটটা মুছে দিবেন, এগুলো উত্তম আচরণের অন্তর্ভুক্ত। ভাড়াটা ঠিকঠাক করে নেবেন বিনয়ের সাথে, কোনো ঝগড়াঝাড়ি কিছু নেই। রিক্সাওয়ালাদের সাথে অনেকে চিল্লাচিল্লি করতে পছন্দ করে, কিন্তু আপনার ধৈর্য ধারণ করতে হবে। আপনি চিন্তা করেন যদি আরে যা হয় পরে আগে ঘুষা দুটো নিয়ে নি, কাজটা কি সঠিক হবে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এরপর আসেন পরিবারের প্রতি দায়িত্বশীলতা ঈমানের অংশ। আমাদের পরিবার আমাদের কাছে আমানত, আমাদের পরিবার আমাদের কাছে আমানত। অতএব আমাদের সবচেয়ে বেশি সুন্দর আচরণ পাওয়ার হকদার কে বলেন তো? পরিবার। আর সবচেয়ে খারাপ আচরণটা আমরা কার সাথে করি? পরিবারের সাথেই করি। বাইরে সবার সাথে হাসি মুখ, বাসায় আসলে দুনিয়ার গালিগালাজ, মুখ খারাপ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ঈমানদার কখনো গালিবাজ হতে পারে না। কথায় কথায় গালি দেওয়া এটা ঈমানদারের স্বভাব হতে পারে না। তাহলে আমরা গালি দিব ভাই? প্রত্যেকটা গালি আপনার আমলনামা গুনাহ হিসাবে লেখা হবে। গালি দিলে কি আপনার কোনো লাভ হয়? কিন্তু গুনাহ ঠিকই লেখা হয়। রাগ নিয়ন্ত্রণ করা গুরুত্বপূর্ণ কাজ। আমি জানি সারাদিন রিক্সা চালিয়ে কষ্ট করে আপনি যান, মেজাজটা গরম হয়। এই মেজাজ যে ঠান্ডা রাখতে পারেন, এটা বিনিময়ে তো আল্লাহ জান্নাত দিবেন। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? চলেন, পরিবারের প্রতি দায়িত্বশীলতা সম্পর্কে আমাদের নবীজি বলেছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমাদের সবাই দায়িত্বশীল। আপনি কার দায়িত্বশীল? আপনি হয়তো বড় চেয়ারম্যান না, মেম্বার না, তা আপনি কি?
আপনার ফ্যামিলির যে মেম্বাররা আছে, আপনার যে পরিবারের সদস্য আছে, ছেলে মেয়ে বাচ্চা, এইদের দায়িত্বশীল। আল্লাহ কে আমাদের জিজ্ঞাসা করবে তোমার বউরে তুমি ঠিক মতো হক আদায় করছো কিনা, বাচ্চাদের হক আদায় করছো না। কি কি হক আদায়? পরিবারের ভরণ পোষণের ব্যবস্থা করা। অনেক ভাইরা আছে আমাদের, অনেক রিক্সা চালক ভাইরা আছেন, বিয়ে 2-3টা করে এক জায়গায় খোঁজ খবর রাখেন না। আছে না নাই? আল্লাহকে ভয় করেন। একদিন আল্লাহ ধরেন না ধরেন না? আল্লাহ কিন্তু ঢিল দেয়। আল্লাহ কোরআনে বলছেন ইন্নামা নুমলি লাহুম, আমি মানুষকে ঢিল দেই, ইন্না কাইদি মাতিন, ধরি যখন শক্ত হয় ধরা। বড়শি দিয়ে মাছ ধরতে দেখছেন? ফালায়া বড়শিতে টোপ দেয়, মাছে গিলে প্রথমে একটা জোরে টান দেয়, এরপরে ঢিল দেয়, রশি সব ছেড়ে দেয়। রশি সব ছেড়ে দেওয়ার কারণে কি হয় জানেন? মাছের দৌড়াইতে থাকে। মাছ মনে করে ও আচ্ছা ঢিল পেয়ে গেছে, তাহলে তো বোধহয় বাইচা গেছে। সে দৌড়াইতে থাকে, পুরা পুকুর দৌড়ায় হাঁপায় যায়। হাঁপানো শেষ হয়ে গেলে যখন আস্তে কাইতে সোজা হয়ে আসে, এবার বর্ষিয়াল আস্তে আস্তে টান দেয়, দিয়ে এরপর ধরে এনে জবাই করে। ঠিক না ঠিক? আল্লাহ তাআলা দুনিয়াতে ছাড় দেন। দুনিয়াতে কিন্তু আল্লাহ সবাই ধরেন না, কিন্তু সময় মতো ধরে কি ধরে না? কত রাজা, কত বাদশাহ, কত ক্ষমতাধর, কত নেতা, কত নেত্রী মনে করছে ধরারে সরা। আল্লাহ ধরছে না? ধরে নাই। একটু সময় দিছে, সোজা হয়েছে, হ বান্দা, হইলে ভালো, না হলে কিন্তু টাইম মতো ঠিকই ধরবো। এই জন্য ভাই খবরদার, যারা একাধিক বিয়ে করে যেখানে সেখানে বউ রাখছেন, খোঁজ খবর নাই, ভরণ পোষণ দেওয়ার ব্যবস্থা নাই, যা খুশি তা করছেন, আল্লাহ ধরবেন কি ধরবেন না? খবরদার। এই জন্য পরিবারের ভরণ পোষণের ব্যবস্থা করতে হবে যথাযথভাবে, পরিবারের দ্বীনি শিক্ষার ব্যবস্থা করতে হবে। শুধু ভাত কাপড় দিয়া গরু ছাগলও খায়, আমরাও খাইলাম হলো না, তাদেরকে দ্বীন শিক্ষা দিতে হবে, ইসলাম শিক্ষা দিতে হবে মুসলমান হিসাবে, নিজের বাচ্চাকে, নিজের ফ্যামিলিকে। তাহলে আপনার পরিবারটা জান্নাতি পরিবার হবে। কি পরিবার হবে? ইনশাআল্লাহ জান্নাতি পরিবার হবে। পরিবারের প্রতি অবহেলা করা গুনাহের কাজ, কিয়ামতের দিন কিন্তু ধরা খাবে। পরিবার প্রতি অবহেলা। অনেক রিক্সা চালক আছে, ফ্যামিলির খবর নাই, তাস খেলে, জুয়া খেলে টাকা নষ্ট করে। আছে না নাই? কাটটা হারাম। মনে রাখবেন, মরা লাগবে না, কসম করে বলি, মরা পর্যন্ত অপেক্ষা করা লাগবে না। জীবদ্দশায় আপনার এই কর্মফল আপনি ভোগ করে যেতে হবে, একটাও পার পাবেন না যদি আপনি পরিবারের ভাত কাপড় কেনার খবর নাই, এদিকে জুয়া খেলা টাকা নষ্ট করতেছে। যদি কেউ করে থাকেন তওবা করবেন তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, আল্লাহ তাআলা হারামে আরাম রাখেন নাই। জুয়াখোর গরিব হইলো ধরা খায়, ধনী হইলো, ওই যে কিছুদিন আগে দেখেন না ক্যাসিনো ব্যবসা করে কতগুলো আত্মহত্যা করছে কয়েক বছর আগে। ভাই ভাই ধ্বংস অনিবার্য, অতএব এটা থেকে বেঁচে থাকতে হবে। এই জন্য পরিবারের প্রতি কোনো অবহেলা করা যাবে না। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। একটা আয়াত, একটা হাদিস এখানে আছে। আল্লাহ তাআলা সূরা নিসার 19 নম্বর আয়াতে বলেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সুন্দরভাবে সংসার করবা, ঘর করবা, জীবন যাপন করবা। পারিবারিক লাইফে তাদের প্রতি কোনো অসদাচরণ, সুন্দর ছাড়া কোনো বাজে ব্যবহার করা। ভাইরে, একজন মহিলা পরের ঘর থেকে চলে আসছে, আপনার ছেলে মেয়ে পালতেছে, আপনার চরিত্রটা ঠিক রাখতেছে, আপনার ভাত কাপড়ের ব্যবস্থা, রান্না বাড়া করে দিচ্ছে, গোসা গাছায় দিচ্ছে। আপনি টাকা দিয়ে একটা কাজের লোক রাখলেও তো মাসে টাকা দেওয়া লাগতো। বড় কি টাকা দেন মাসে মাসে? তাহলে সে যা করতেছে এই তো বেশি, তারপরে বড় মুখে আপনি তারা কি দেন বলেন তো? বড় কি দেন? একটু খায়, একটু কাপড় পিন্দা দেন। আরে কাজের লোক রাখলেও তো বাসায় খাওয়া পিন্দা দিয়ে উল্টা টাকা দিয়ে লোক পাওয়া যায় না। সে তো সব করতেছে, তার ঋণ আপনি শোধ করতে পারবেন? তাহলে কোন মুখে তাকে গালি দেওয়া আসে? মনে রাখবেন, এই বউ যদি দোয়া করে, সে যদি আপনার উপরে খুশি থাকে, স্বামী স্ত্রী দুজন যদি ভালো থাকেন, সন্তানরা ভালো হবে। টাকা দিয়ে সুখ আসবে না, সুখ আসবে এই দাম্পত্য জীবনে ইয়া দিয়া। নবীজি বলেছেন খায়রুকুম লি আহলিহি ওয়া আনা খায়রুকুম লি আহলি, তোমাদের ভিতরে সবচাইতে ভালো মানুষ হলো সে যেই লোকটা তার পরিবারের জন্য ভালো। নবীজি বলেছেন তোমাদের মধ্যে পরিবারের কাছে বা পরিবারের জন্য সবচেয়ে বেশি ভালো আমি, তার পরিবার কোনোদিন কারোর সাথে এটা শক্ত ব্যবহার করে না। আপনারা যারা আছেন গত এক সপ্তাহের ভিতরে কে বইয়ের পেঁয়াজ রসুন তরকারি কাটা হেল্প করছেন? কেউ থাকলে হাত তোলেন। সত্য তো? বাসায় খবর নিলে ধরা পড়বে তো? হাত নামা। অল্প কয়েকজন হাত তুলছেন, তাহলে বাকিরা শুধু মোস্তাও দিয়া খান। কাজটা কি ঠিক? কাজটা কি ঠিক? কাজ করবেন। আমরা বাসায় সবাই স্ত্রীদের সাথে সুন্দর আচরণ করবো তো ইনশাল্লাহ? আজ থেকে কেউ বউকে গালি দিবেন না তো ইনশাল্লাহ? জীবনে যদি দিয়ে থাকেন তওবা করেন, আজকে যা বউরে বলবেন দেখো নতুন করে তোমার সাথে আলাপ আলোচনা শুরু, আমরা ইনশাল্লাহ কোনো গালমন্দ আর করবো না। ঠিক আছে না ইনশাল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। এরপর আসেন, পরিবারের সাথে উত্তম ব্যবহারের জন্য স্ত্রীকে সুন্দর নামে ডাকতে হবে, তুই তোকারি করা যাবে না। অনেকে তুই তুই করে ডাকেন কি ডাকেন না? একজন প্যাসেঞ্জার আপনার মাত্র 20টা টাকা দিবে, এই জন্য তাকে আপনি স্যার পর্যন্ত বলতেছেন না? একটা লোক মাত্র 20টা টাকা দিবে, তার সাথে আপনি হাসি মুখে কথা বলতেছেন, তার সিটটা মুছে দিচ্ছেন। আপনার বউয়ের জন্য আপনি কয়দিন সিট মুছে দিচ্ছেন? এর চেয়ে বড় বেঈমানি আর কিছু আছে? কি বলেন? তাহলে
বউরে তুই তুকারি করবেন আর কোনোদিন? খবরদার, খবরদার। যারা করেন না তারা তো ভালো, যারা করেন তারা তওবা করে যান। আজকে স্ত্রীকে কখনো তুই তুকারি করব, আজকে থেকে বাসা যাওয়ার পরে ঘরে দেখবেন আপনি যখন চেঞ্জ হয়ে গেছেন, আপনি আপনি বলবেন, সালাম দিবেন, মুসা টুসা দিবেন। একটু ভালো রান্না করছে বলবেন মাশাআল্লাহ রান্নাটা ভালো হয়েছে। আমাদের নবীজি কিন্তু রান্নার প্রশংসা করতেন, কোনদিন রান্নার দোষ ধরতেন না। ভালো না লাগলো খাইলাম না, এত কষ্ট করে রান্নার পরে যদি বলেন কি রান্না করছো, এটা কি খাওয়ার উপযুক্ত? বেচারি কষ্ট পায় কি পায় না? আপনি রিক্সা চালা আসেন, প্যাসেঞ্জার যদি বলে ভাই কি রিক্সা চালান আপনি, আপনার রিক্সা চলে শান্তি পেলেন না, আপনার কাছে ভালো লাগবে? এই জন্য মানুষের ঘরের মানুষের দোষ ধরতে হয় না। যে লোকটা 20টা টাকা দিবে তার সাথে আপনি হাসি মুখ দিতে পারতেছেন, যে আপনার বাচ্চা কাচ্চা পালতেছে, বাচ্চা কাচ্চা পেটে নিচ্ছে, জন্ম দিচ্ছে এবং আপনার চরিত্র ঠিক রাখতেছে, আপনার ভাত কাপড় গোছায় দিচ্ছে, এই লোকটার ঋণ তো আপনি সারা জীবনে শোধ করতে পারেন না। কোন মুখে আপনি তাকে তুই তুকারি করেন বা বাজে কথা বলেন? এটা কি সাজে আমাদের সাথে? মনে রাখবেন এটা কোনোদিন করা উচিত না। তাহলে আজকে যখন আপনি হঠাৎ করে চেঞ্জ হয়ে যাবেন বাসায়, তখন কিন্তু বাসা থেকে বাড়িয়ালি বলবে কাহিনী কি, বলবে কি বলবে না? প্রথম প্রথম একটু মজা নেবে, কিন্তু আপনি বলবেন না আর না। ভাইরে একটা সময় জীবনের লাইন চেঞ্জ করতে হয়। ভুল পথে সারা জীবন চলা কি উচিত? চেঞ্জ করতে হয় না? চেঞ্জ করবো তো আজকে থেকে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক। স্ত্রীর গায়ে হাত তোলেন যারা যারা, আমি আর হাত তোলাইলাম না, তারা হাত তুলবেন না, ঠিক আছে না ইনশাআল্লাহ? ভাই আপনি কেন, অনেক শিক্ষিত মানুষও গায়ে হাত তোলে। আমার কাছে আসে অনেক বড় বড় কর্মকর্তা, অফিসার, বউ পিঠে ভূত করে ফেলছে, জামাই বউ দুটোটা আসছে, আসামি আমার কাছে অনবরত আসে। এই জন্য এই বদভ্যাসটা আমরা ছাড়বো তো ইনশাআল্লাহ। খবরদার, সন্তানদের সামনে স্ত্রীদেরকে শাসন করা যাবে না। স্ত্রী যদি কোনো ভুল করেও আলাদা তার সাথে আলাপ করতে হবে। বাচ্চাদের সামনে আলাপ করলে বাচ্চাদের সামনে আপনার মর্যাদাও নষ্ট হবে, স্ত্রীর মর্যাদাও। খবরদার, তারও একটা মান সম্মান আছে। ঠিক একইভাবে সন্তানদেরকেও প্রয়োজন ছাড়া মাথা খারাপ, মেজাজ খারাপ পিনার দিলেন, কাজটা কি উচিত? উচিত না, করবেন না। অলসতা করা যাবে না। অনেক রিক্সা চালক ভাইরা আছেন অলসতা করে, অলসতা করবেন না। আমাদের নবীজি অলসতা থেকে আল্লাহর কাছে পানা চাইছেন, পরিশ্রম করবেন। আর আল্লাহর রহমতের আশা কখনো ছাড়া যাবে না। অনেক ভাই আছেন, আমি জানি আপনাদের অনেকের মনে অনেক কষ্ট আছে, অনেকে ঋণ আছেন, অনেকে হয়তো সুদি ঋণে ফাঁসা গেছেন, অনেক অনেক বিপদে আছেন। আল্লাহ বলছেন লা তাইআসু, তোমরা আশা হারাবা না। ওয়ালা ইয়াইআস মিন রাহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, আল্লাহর রহমতের আশা ছাড়া, এটা অবিশ্বাসী কাফেররা আশা ছাড়ে, ঈমানদার কখনো আল্লাহর রহমতের আশা ছাড়তে পারে না। এই জন্য বিশ্বাস রাখতে হবে কার প্রতি? বহু মানুষ আছে ফকির ছিল, সেখান থেকে আল্লাহ আবার ধনী করছে, আছে না নাই? তো যে আল্লাহ সেটা পারছে, সে আল্লাহ আমাকে পরিবর্তন করতে পারেন না ইনশাআল্লাহ? এই জন্য কোন অবস্থাতে মন খারাপ করে ভেঙে যাবেন না। আপনারা আসুন্নাহ ফাউন্ডেশনে আসবেন, যদি কারোর এরকম কোনো টেনশন থাকে, এই জন্য না যে ফাউন্ডেশনে আমি হাইকোর্ট দেখায়, সুপ্রিম কোর্ট দেখায়, বুঝে বাজে একটা টাকা এখান থেকে পেয়ে যাবো, এই আশায় না। আসবেন যে আমার আসলে একটু কষ্ট আছে, একটু আমাকে নসিহত করেন, বুঝান বা পথ দেখান বা পরামর্শ দেন। আমরা আপনাদেরকে নিজের খেয়ে নিজের দিয়ে পরামর্শ দিব, আপনাদের কাছে কোনো ফি নিব না, বরং উল্টা চা খাওয়াই দেব। ঠিক আছে তো ইনশাআল্লাহ? দেখবো কে কে আসেন। সন্তান প্রতিপালন, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদাররা তোমরা নিজেদেরকে আর পরিবারকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। এই জন্য আমাদের পরিবারের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানাইতে হবে, বাচ্চাদেরকে স্কুল মাদ্রাসায় পাঠাইতে হবে, এবং স্ত্রী সন্তানদের জন্য হারাম উপার্জন করা যাবে না। আমি আমার বাচ্চার মুখে হারাম খাবার দেব না। ভাই এর লাভ হবে কি জানেন? এখন বহু ধনী মানুষ, বহু বড় বড় পদের অধিকারী মানুষ চোখের পানি ফেলে যে ছেলে মেয়ে খাওয়ায়া মোটা তাজা করে নিছে, এখন অমানুষ হয়ে গেছে। কেন অমানুষ হয়েছে? এই অমানুষ হওয়ার অনেক কারণের ভিতরে একটা কারণ হলো হারাম খাওয়াইছেন, ওইটার এফেক্ট হয়েছে। কথা বুঝেন নাই? হারাম খাওয়া বুড়ি মোটা করছেন, এখন এটার প্রভাব। আপনি রিক্সা চালক হতে পারেন, আপনার সন্তান সময়ের সবচেয়ে বড় আলেম হইতে পারে কি পারে না, সবচেয়ে বড় ডাক্তার হইতে পারে কি পারে না, কিন্তু এটা নির্ভর করে আপনি সন্তানের পেটে কি দিচ্ছেন। মনে রাখবেন হারাম জিনিস কিন্তু আজ হোক কাল হোক এটা মানুষের উপরে প্রকাশ, তার খারাপ প্রভাব, খারাপ ফল প্রকাশ পায়। এই জন্য আপনি যদি চান যে আমার সন্তানগুলো মানুষ হোক, তার হালাল খানা দিবেন। হারাম খানা উপার্জন করে যদি তার গালে খানা দেন, তাহলে সেক্ষেত্রে আপনি আল্লাহর কাছে দায়ী হবেন। হবেন কি হবেন না? এই জন্য আল্লাহর কাছে এই বিষয় ক্লিয়ার থাকতে হবে। নিজে এবং পরিবার সবাইকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করতে হবে। আর সকাল সন্ধ্যা 24 ঘন্টা লাইফস্টাইল প্রতিদিন ফজর নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করতে হবে। ঠিক আছে না ইনশাআল্লাহ? অহেতুক মোবাইল টিপা, মোবাইলে ইউটিউবে বিভিন্ন জায়গায় সময় নষ্ট করা, রাতে তাড়াতাড়ি ঘুমায় গিয়া ভোরে উঠতে হবে, এবং নামাজ শেষে যদি তাসবিহ পড়েন, যারা জানে না তাদেরকে শেখানোর চেষ্টা করেন। এই যে কথাগুলো অন্য ভাইদের সাথে শেয়ার করলেন সকাল সন্ধ্যায়, সকাল এবং সন্ধ্যার সময় না ঘুমায়, এটা আমি কাজ করলে ভালো। অন্য টাইমে ঘুমাবেন, দুপুরের সময় ঘুমানো সুন্নাত, সকালে না। সকালে কাজ করলে বরকত হয়, এই টাইমে না ঘুমায় কাজ করতে হবে। নির্ধারিত সময় অনুযায়ী কাজে বের হবেন, আর দুপুরে জোহর নামাজের পরে বা আগে পারলে একটু বিশ্রাম দিলেন, এমনকি 5 মিনিটের জন্য রিক্সার মধ্যেও যদি কায়িত হন, এটা সুন্নত। এই বিশ্রামটা স্বাস্থ্যের জন্য ভালো।
মাগরিবের নামাজ কোনো মসজিদে আদায় করবেন, আসর আদায় করবেন এবং সময়মতো এশার নামাজ আদায় করবেন। অনেক সময় দেখা যায় রিক্সা নিয়ে নামাজ পড়া যায় না। আপনি যে একটা দোকানের সামনে, সব জায়গায় সম্ভব হবে না, অনেক জায়গায় হয়তো একটা দোকানের সামনে রাখেন, দোকানদারে বলেন ভাই আমি 4 রাকাত নামাজ পড়ে আসবো, 5টা মিনিট লাগবে, রিক্সাতে খেয়াল রাখেন, রাখবে না ইনশাল্লাহ? অনেক কিছু সম্ভব। আর যদি মনে করেন সে রাস্তাও নাই, আপনি বাদ দেন, আল্লাহর জমিনে সব জায়গায় সিজদা করা যায়, আপনি যেখানে আছেন সেখানে দাঁড়ায় কিবলামুখী হয়ে নামাজটা পড়া যাবে না ইনশাল্লাহ? ভাইরে, একটা ছোট্ট জায়নামাজ বা একটা কাপড় রাখি দেন না সিটের নিচে, ওইটা বিছে আপনি নামাজ পড়েন। অনেক সময় বলা যায় ভাই ঘামায় যায় শরীরে, ঘামানো শরীরে নামাজ পড়বেন, নামাজ হবে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। দুনিয়ার কোনো আলেম আপনাকে মাসলা দিবে না। রাত 10টার মধ্যে ঘুমায় যাবেন, বাচ্চাদের পড়াশোনা খবর নেবেন, একটা সময় বাচ্চাদেরকে সময় দিবেন, সব কাজ শেষ, বাচ্চাদের সাথে খেলতে হবে, তাদের সাথে বসে খেতে হবে, তাদের সাথে আড্ডা দিতে হবে, সময় নিতে হবে। এরপরে কে কি পড়ছো, আজকে কে কি আমল করছো, খোঁজ খবর নিতে হবে। টাকা পয়সাই শুধু কামাই। টাকা কি আসল সম্পদ না সন্তান আসল সম্পদ? আরে ভাই, আপনি টাকা যা কামাই করতেছেন, সন্তান মানুষের মতো মানুষ হলে 1 মাসে ওর বেশি কামাইবে ইনশাল্লাহ, কিন্তু তার মানুষের মতো মানুষ গড়তে হলে তার সময় দিতে হবে, ঠিক আছে না ইনশাল্লাহ? রাত 10টার মধ্যে শুয়ে যেতে হবে তাড়াতাড়ি। বেশি দেরি করে ঘুমাইলে কি হবে? স্বাস্থ্যের ক্ষতি হবে। রাত দেরি করে ঘুমাবেন না। অনেকে আছে রাতে ডিউটি করেন, কোনো কারণে যদি রাতে ডিউটি করা লাগে করলেন, নাইট শিফট করা লাগলে করলেন, কিন্তু এছাড়া রাতে তাড়াতাড়ি ঘুমানো ভালো। আমল করবেন তো সবাই ইনশাআল্লাহ। আজকে একদিনে তো কথা শেষ হবে না, আমাদের জুমার নামাজ আছে, আরো কাজ আছে। আমি এখানে শেষ করতেছি। আল্লাহ যদি তৌফিক দান করে প্রতি 1-2 মাস পর পর আপনাদের জন্য এই প্রোগ্রাম আমরা আয়োজন করব। এবার যেরকম আপনাদের একজন করে ফোন করছে, সব ফোন টোন দেওয়া হবে না, শুধু ঘোষণা দেওয়া হবে, মেসেজ জানা দেওয়া হবে, খবর পাইছেন নিজ দায়িত্বে চলে আসতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রত্যেকবার কিন্তু জামাই আদরে ধরে ধরে আনা হবে না কিন্তু। এরপরে আপনারা বরং আমাদেরকে গরজ করবেন, ঠিক আছে না ইনশাআল্লাহ? একটা বড় পুরস্কারের ঘোষণা আছে আপনাদের জন্য, একটা বড় পুরস্কারের ঘোষণা। আর ছোট ছোট কিছু পুরস্কার থাকবে, সেটা এখন না, 1 মাস পর। যারা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বে, যারা রিক্সা চালাতে গিয়ে মুস্কি হাসবে, মানুষকে সালাম দিবে, এই কাজগুলো যারা করবে, এবং যারা অন্যদেরকে লিড দিয়ে অন্যদেরকে নিয়ে কাজগুলো করবে, আগায় আসবে, এই মানুষগুলোর মধ্যে থেকে বাছাই করে একজন করে আপনাদের মধ্যে থেকে একজনকে মক্কা শরীফ নিয়ে, মদিনা শরীফ নিয়ে উমরা করায় আনবো আমাদের খরচে। একজনকে উমরা করানো হবে ইনশাআল্লাহ। হয়তো আপনারা অনেকে জীবনে উমরা করবেন চিন্তাও করেননি, আপনার উমরা করার ব্যবস্থা, আপনি শুধু পাসপোর্টটা করবেন। পাসপোর্ট করার ব্যবস্থা সহজ, রাস্তা আমরা বলে দিব, আপনার কোনো টেনশন নাই, অল্প খরচ, 2-4 হাজার টাকা হয়তো। আর এই আসা যাওয়া, বিমান টিকিট, হোটেল থাকা খাওয়া, 1.5 লাখ 2 লাখ যা লাগে, এই পুরাটা আমরা বহন করবো ইনশাআল্লাহ। একজনকে। কে হবেন সেই সৌভাগ্যবান মানুষ? বাকিরা রাজি না? আপনারা যা রাজি না? মক্কা যাবেন না? হাত তোলেন। যাক